গুড ইভিনিং স্যার। বলুন, আপনার সম্বন্ধে কিছু বলুন। আমার নাম শানু সাহা। আমি উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর থানার অধীনস্থ কাশিমপুর গ্রাম থেকে এসেছি। আমি ২০১৫ সালে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছি। বর্তমানে আমি একজন গৃহশিক্ষক হিসেবে কাজ করছি এবং পাশাপাশি আমি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছি। আপনার নামের অর্থটা বলুন। আমার নামের অর্থ হলো পর্বতের চূড়া। সব থেকে উঁচু পর্বতের নাম কি? গোটা বিশ্বের মধ্যে সব থেকে সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। উচ্চতাটা বলুন। ৮,৮৪৮ মিটার। আপনার গ্রামের গ্রাম প্রধানের নাম কি? আমার গ্রাম প্রধানের নাম হলো মেঘনাথ দাস। উপপ্রধানের নামটা বলুন তো। উপপ্রধান হলেন সোমা কাঞ্জিলাল মহাশয়া। ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের নামটা বলুন। আমার ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের নাম হলো অভিজিৎ দাস মহাশয়। এসডিও অফিসারের যদি নাম মনে থাকে তাহলে সেটাও বলুন। আমার এলাকার এসডি অফিসারের নাম হলো ভুবন প্রণীত কাকুলা মহাশয়। গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য কেন চাকরি করতে চাইছেন? মানে কেন চাকরি করতে চাইছেন গ্রুপ ডি গ্রুপ সি পদের জন্য? আমার ছোটবেলা থেকে স্যার একটা স্বপ্ন ছিল যে বিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে নিজেকে যুক্ত রাখবো এবং সেই মানসিকতা নিয়েই আমি নিজেকে তৈরি রেখেছি এবং মন থেকে আন্তরিকভাবে ভালোবাসি যে এই প্রতিষ্ঠানে যদি আমি যুক্ত হতে পারি তাহলে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করব এবং দায়িত্বের সঙ্গে আমার কাজগুলি সুসম্পন্ন করব। আপনি বললেন যে আপনি বাচ্চাদেরকে ভালোবাসেন এবং বাচ্চাদের কাজ করতে চাইছেন, তো আপনি বলুন তো যে শিশু শ্রম নিয়ে আপনার মতামতটা কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অনুসারে শিশু শ্রম নিষিদ্ধ, সারা বিশ্বে নিষিদ্ধ। শিশু শ্রম একটা অবৈধ শ্রম প্রথা। শ্রম প্রথার একটা অবৈধ প্রথা হলো শিশু শ্রম। 14 বছর বয়সের নিচে কোনো শিশুকে খনিগর্ভে বা কোনো বিপজ্জনক কাজে, কলকারখানায় কোথাও কাজে নিযুক্ত করা যাবে না। এটি আইনত দণ্ডনীয় একটি অপরাধ। আচ্ছা, আপনি একা কাজ করতে ভালোবাসেন না দলগত ভাবে কাজ করতে ভালোবাসেন এবং কেন সেটা? আমি দলগতভাবে এবং একা দুটো কাজই করতে পারি, তবে বিদ্যালয়ের ক্ষেত্রে টিম ওয়ার্ক কাজটা বেশি জরুরি। সেখানে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা মিলিতভাবে কাজ করলে কাজের স্কিলটা ভালো হয়। লক্ষ্মী ভান্ডার, সেটা সেই প্রকল্পটা পরিবর্তন হয়ে কি হয়েছে? লক্ষ্মী ভান্ডারের বর্তমান নাম হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। আপনার জীবনের মূল লক্ষ্য বা নীতিটা কি? আপনি মানে কি করতে চাইছেন? মানে আপনার লক্ষ্য বা নীতিটা কি সেটা বলুন। আমার জীবনের অন্যতম প্রধান লক্ষ্য হলো একটা স্থায়ী সরকারি চাকরি গ্রহণ করে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজ সেবা করা এবং নিজেকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দায়িত্ব পালন করা। সেই সঙ্গে প্রতিষ্ঠানের যেটা ভালো হবে, প্রতিষ্ঠানের কিসে ভালো হবে সেই প্রতিষ্ঠানের প্রত্যেকটি কাজ নিষ্ঠার সঙ্গে পালন করা। আপনার জেলার পশ্চিম দিকে একটি জেলার নাম বলুন। হুগলি জেলা। আপনার জেলার মহকুমার সংখ্যা কটি আছে? 5টা মহকুমা আছে স্যার। লোকসভা এবং বিধানসভা সিট কতগুলো রয়েছে? আমাদের লোকসভার মানে জেলার লোকসভা নাকি রাজ্যের পুরো? জেলার, আপনার জেলার। আমার জেলায় লোকসভার আসন রয়েছে 5টা এবং বিধানসভার আসন রয়েছে 33টা। গোটা পশ্চিমবঙ্গে বিধানসভা সিট সংখ্যা কতগুলি? পশ্চিমবঙ্গের বিধানসভার মোট আসন সংখ্যা 294টি। আমাকে এটা বলুন যে আপনার জীবনের একজন আদর্শ ব্যক্তির নাম বলুন এবং তিনি আপনার জীবনে কেন আদর্শ ব্যক্তি? আমার জীবনের সবচেয়ে আদর্শবান ব্যক্তি হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম মহাশয়। তিনি আমার কাছে এই কারণেই আদর্শ ব্যক্তি, তার জীবন দর্শন থেকে আমরা একজন প্রকৃত মানুষ হবার যে দীক্ষা এবং শিক্ষা দরকার খুব সহজেই তাকে অনুসরণ করে আমরা পেতে পারি। এই জন্য তিনি আমার আদর্শ মহাপুরুষ। তিনি কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন জানা আছে? জানা থাকলে বলুন। তামিলনাড়ুর রামেশ্বরমে। পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রী তিনি কে? পশ্চিমবঙ্গে বর্তমান উচ্চশিক্ষা মন্ত্রী হলেন জগন্নাথ চট্টোপাধ্যায় এবং
স্কুল শিক্ষা মন্ত্রী হলেন দীপক বর্মন মহাশয়। কখনো যদি কোনো কারণে স্কুলের মধ্যে কোনো কক্ষে আগুন লেগে যায়, সেক্ষেত্রে সেই মুহূর্তে আপনি আপনার ভূমিকাটা কিভাবে পালন করবেন? সবার আগে আমি যেটা করব, আমার প্রথম এবং প্রধান কাজ হবে ছেলে মেয়েদেরকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া, এবং তারপরে যেটা করব সেটা হচ্ছে দমকলকে ফোন করব এবং অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করব। মিড ডে মিল কত সালে আমাদের পশ্চিমবঙ্গে চালু হয়েছিল? 1995 সালে স্যার। আচ্ছা, মিড ডে মিলে যখন রান্না হয়, মিড ডে মিলের রান্নার ক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন, মানে এটা উচিত না ছাত্রছাত্রীদের খাওয়া, যে চালের গুণগত মান খারাপ হতে পারে, তরকারি গুণগত মান খারাপ হতে পারে, বা বিভিন্ন জিনিস হতেই পারে, যে কোনো যে ছাত্রছাত্রীকে খাওয়ালে ছাত্রছাত্রীদের অসুবিধা হতে পারে। সেই ক্ষেত্রে আপনি জিনিসটা লক্ষ্য করার পর আপনি কি ভূমিকা পালন করবেন? সেই জিনিসটা আমি লক্ষ্য করবার আগে সবার প্রথমে যেটা করব, ওই খাবারটা থেকে ওদেরকে দেওয়া বন্ধ করব এবং উপযুক্ত কর্তৃপক্ষকে জানিয়ে বিকল্প খাবারের ব্যবস্থা করব। ডিজিটাল ইন্ডিয়া পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদেরকে কিভাবে সাহায্য করছে? ডিজিটাল ইন্ডিয়া যে প্রকল্প, এই প্রকল্প চালু হওয়ার ফলে ছেলেমেয়েরা ঘরে বসেই সহজেই ক্লাস করতে পারছেন এবং স্টাডি ম্যাটেরিয়াল, মূল্যবান স্টাডি ম্যাটেরিয়াল সংগ্রহ করতে পারছেন, অ্যাডমিশন নিতে পারছেন বাড়িতে বসেই, অনেক অনেক সহজে করতে পারছেন বাড়িতে বসেই। আপনি যদি খেয়াল করেন, দুটো বন্ধু একসাথে মারামারি করছে বা তাদের মধ্যে বাক বিতর্কা চলছে, বাজে ভাষা উচ্চারণ করছে তারা, এটা যদি আপনি লক্ষ্য করেন, তো আপনি ওই মুহূর্তে তাদেরকে কিভাবে বোঝাবেন বা কি করে আপনার ভূমিকাটা পালন করবেন? সবার আগে আমি তাদের কাছে যাব, যাওয়ার পরে তাদেরকে আমি সেই বিষয়টা থেকে বিরত করব। মানে তারা যদি মারামারি করে তাদেরকে আগে আমি থামাবো, থামানোর পরে তাদের প্রকৃত সমস্যাটা কি বিষয় নিয়ে সেটা আমি বোঝার চেষ্টা করবো, বোঝার পরে তাদেরকে সেই বিষয়ে বোঝাবো, তার খারাপ দিক ভালো দিক তাদেরকে বোঝানোর পরে তারা তবুও যদি না শোনে, সেক্ষেত্রে ক্লাস টিচার বা প্রধান শিক্ষক মহাশয়কে জানাবো বিষয়। গ্রুপ ডি পদের কাজটা কি বলুন, এবং গ্রুপ সি পদের কাজটা গ্রুপ ডি, বলুন। আচ্ছা, গ্রুপ ডি পদে প্রধান কাজ হলো সময় মতো বিদ্যালয়গুলো খোলা এবং বন্ধ করা, সঠিক সময় ঘন্টা দেওয়া, ফাইলগুলো সঠিক টেবিলে সঠিক সময় মতো প্রস্তুত করা, মিড ডে মিলের জন্য বাজার করা ইত্যাদি। এবং গ্রুপ সির কাজ, প্রধান কাজ হলো ক্যাশবুক মেনটেন করা, অ্যাকাউন্টের যাবতীয় কাজ সম্পূর্ণ করা। এছাড়া আরো অনেক কাজ আছে যেগুলি প্রধান শিক্ষকের নির্দেশ মতো আমাদেরকে করতে হয় গ্রুপ সি কর্মীদেরকে। 3 থেকে 4 মিনিট সময় দেবে, এর মধ্যেই তোমাকে গুছিয়ে বলতে হবে। ওই আমরা অ্যাকচুয়ালি কি দেখছি কি, যে আজকের পারফরমেন্সটা দারুণ হয়েছে, বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ড্রেস প্যাটার্ন থেকে শুরু করে দারুণ হয়েছে। এইভাবে রাখবে, যে তুমি যে গ্রুপটা রাখলে না, এই গ্রুপটা রাখবে, দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে দেখতে, ঠিক আছে? এই প্যাটার্নটাই রাখবে, যেরকম প্যাটার্নটা রয়েছে আজকে বডি ল্যাঙ্গুয়েজ, থ্যাংক ঠিক ইউ আছে? স্যার। এই থ্যাংক ইউ স্যার। এই প্যাটার্নটাতে দারুণ লাগছে। আমি প্রথমে বলতাম, আমি কিন্তু প্রথমে বলি না, আমি লাস্টে বলে দেবো, অসুবিধা নেই। আর আজকের বলার স্টাইলটা দারুণ হয়েছে, একদম কনফিডেন্সের সাথে বলেছো। এই যে মিষ্টি ভাষাটা ছিল, দারুণ হয়েছে, ঠিক আছে? আর Thank বাকি you, sir. রইলো প্রথম প্রথম ইন্ট্রোটাও ভালো হয়েছে আজকে। 5টা পয়েন্টের মধ্যে কমপ্লিট করেছো। আরো একবার বলো তো শুনি। আমার নাম শানু সাহা, আমি উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর থানার অধীনস্থ কাশিমপুর গ্রাম থেকে এসেছি। 15 সালে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছি। বর্তমানে আমি একজন গৃহশিক্ষক হিসেবে কাজ করছি। পাশাপাশি আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক সরকারি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছি। ঠিক, একদম একদম একদম, মানে পুরো পারফেক্ট হয়েছে। 5টা পয়েন্টই ঠিকঠাক ছিল আজকে, ঠিক আছে? বাদ বাকি ঠিক Thank you, sir. পারফরমেন্স খুব ভালো হয়েছে, ঠিক আছে? তোমার অসুবিধা হবে না আশা করি। এইভাবে তুমি কন্টিনিউ করবে। আর আমার মনে হয় আর হয়তো বেশি দিন সময় নেবে না। এখন দেখো, ব্যাপারটা হচ্ছে কি, এবার সরকার ঊর্ধ্বে তো আমরা নই, ঠিক আছে? এবার তারা যেভাবে ডিসিশন নেবে বা যেভাবে বলছে, সেভাবে কিন্তু আমরা ইনফরমেশন গুলো জানাচ্ছি। তবে যাই হোক, আমার যতদূরই লেট হোক না কেন, মনে হয় পুজোর আগে কিছু একটা করে ফেলবে, ঠিক আছে? টোটাল লাস্ট। Thank you. ঠিক আছে, আরেকটা বিষয় আমার বক্তব্য ছিল স্যার। হ্যাঁ, বলুন বলো। বলছি স্যার, বলছি স্যার, যে ক্লার্কের জন্য যে কম্পিউটারের যে স্কিলটা লাগবে, সেটা যদি একটু প্র্যাকটিস করাতেন খুব ভালো হতো। ক্লার্কের জন্য যে কম্পিউটার স্কিল,
হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একটা বলবো, আমরা তো কম্পিউটার বিষয়টা করাচ্ছি না, বলবি তুমি কি প্র্যাকটিস করা শুরু করেছো কি? আমি করছি, কিন্তু সেটা সপ্তাহে একদিন করে করাচ্ছে এবং কোনোদিন করাচ্ছে, কোনোদিন বন্ধ করে দিচ্ছে। কোথাও কোথাও গিয়ে করতে যাচ্ছ তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা মানে ওখানে যাও ঠিক আছে, কিন্তু তুমি একটা কাজ করো, টাইপিং কিবোর্ড কেনো, তো ওই 300 টাকা নাগাদ কিবোর্ড পেয়ে যাবে, ঠিক আছে? কিবোর্ড, আচ্ছা স্যার। একটা কিবোর্ড 300 টাকা মতন নেবে, আর তুমি এই ওটিজি কানেকশন কিনবে, ওই কিবোর্ডের সাথে মোবাইলের কানেকশন করে দেওয়ার জন্য, ঠিক আছে? ওটা নিয়ে তুমি বাড়িতে বসে প্র্যাকটিস চালাও। তোমার আচ্ছা স্যার। এক সপ্তাহ বেশি সময় লাগবে না। তুমি দেখো কিছু ইউটিউব ভিডিও সার্চ করো কি করে টাইপিং এর কিবোর্ড কিনে, ওগুলো সার্চ করে তুমি পেয়ে যাবে। অনেকে এরকম আচ্ছা স্যার। মানে ঘরোয়া যে পদ্ধতি, এটা করে করে মোবাইলেই মানে টোটালটা করতে পারবে। তুমি যখন বাড়িতে মোবাইলে টাইপিং করবে না, তোমার সময়টা অনেক বেঁচে যাবে। তুমি যেখানে তোমার 1 মাস সময় লাগতো, সেখানে তুমি 1 সপ্তাহ তুমি সেই জায়গাটা তৈরি করে নিতে পারবে। আচ্ছা স্যার। ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো তাহলে। নমস্কার আর স্যার।